ফ্রিজে কিছু ঢেঁড়স অনেক দিন ধরে গড়াগড়ি খাচ্ছিল। আমার জামাই তো হচ্ছে কেনার সময় বলে যে ফ্রিজে নাকি ঢেঁড়স রাখলে বুড়ো হয়ে যায়। তো যাই হোক, আমি হচ্ছে আজকে সেইগুলো নামাইছিলাম। তো একদিন ভাজি করে খেয়েছি আর বাকিগুলো রয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে ভাবলাম যে ছেলের জন্য এখানে দেখতেই পাচ্ছেন পাঙ্গাস মাছ দিয়েছি 1 পিস, আর বাকিগুলো হচ্ছে পোয়া মাছ। তো এই পোয়া মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি লাল পোয়াটা বেশি কিনে থাকি। বললাম না যে আমাদের ঘরে আমার যেটা পছন্দ সেইটাই কেনা হয়, আমার জামাই সেইটাই কেনে। আর আমার মানে যেটা পছন্দ না সেটা সে কখনোই কিনবে না। সে তাতে যদি সেটা তার পছন্দ থাকে, ধরো আমি যেটা অপছন্দ করি সেটা তার পছন্দ হয়, তারপরও সে কিনবে না। কারণ হচ্ছে আমার ছেলের আর আমার পছন্দতেই আমাদের সব কিছুই আর কি আমার হাজব্যান্ড করে থাকে। তো যাই হোক, তো আমি আজকে হচ্ছে বলি কি যে আমি ঢেঁড়স দিয়ে রান্না করব। সে বলতেছে যে ঢেঁড়স দিয়ে কি কেমন করে খায়, কি বলো আজব। আমি কই আজব না, আমি তোমাকে রান্না করে খাওয়াচ্ছি, তুমি রিভিউ দিবা, ঠিক আছে? তো যেই কাজ সেই মানে যেই কথা সেই কাজ। তো আমি হচ্ছে গিয়ে আমি সরাসরি হচ্ছে ঢেঁড়সগুলো সুন্দরভাবে কেটে নিয়ে সব কিছু গুছগাছ করে রান্নাঘরে চলে আসলাম। এই তো দেখতেই পাচ্ছ। এখন আমি একটু মশলা কষিয়ে নিচ্ছি, আর এখানে একটু রসুন বাটা দিয়েছি যেহেতু মাছ গন্ধ করতে পারে। তো ইনশাল্লাহ অনেক মাছ আছে আমি মশলা ছাড়াও খাই, কারণ মশলা খুবই কম খাই। তো তার ভিতরেও কিন্তু গন্ধ করে না। আর আমার জামাই যে নাকসিটা, তার জন্য খুব মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছুই রান্না করতে হয়। তো এই যে দেখো, আমি ঢেঁড়সগুলো সুন্দরভাবে মাঝখান দিয়ে কেটে সুন্দরভাবে স্লাইস করে নিয়েছি। তো আসলে হচ্ছে বড় মাছ যখন আপনারা রান্না করবেন তখন ঢেঁড়সগুলো আস্তে আস্তে পিস পিস করে দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে যখন না আপনি হাত দিয়ে ভাঙবেন সেই ভালো লাগবে এবং খেতেও বেশ অসাধারণ হবে। তো আমি হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি ঢেঁড়সগুলো সুন্দরভাবে মাছের সাথে একটু নেড়ে চেড়ে মশলাটাই করে নিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে চেপে দিচ্ছি। তো এই তো আমার হচ্ছে কষানো প্রায় শেষ। আমি হচ্ছে ফাইনালি আমি একটু ঝোল দিয়ে নেব, তারপর মনে করো হালকা হালকা ঝোল রাখবো, মানে যেভাবে মাছ ভুনো করে আমি ঠিক সেভাবেই আর কি ভুনাটা করব আর কি। ঢেঁড়সগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নিচ্ছি। আসলে জানেন, খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছিল। যে খাবে না সেই কিন্তু সব থেকে বেশি খেয়েছে। আর আমি তো কষ্ট করে রান্না করছি, আমি তেমন একটা খাই নাই, কারণ আমার একটু ইদানিং সমস্যা হচ্ছে ভাত পানি খেতে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।